শর্ত সাপেক্ষে মুক্তি, ৪ বছর ৮ মাসই হাসপাতালে ছিলেন খালেদা জিয়া। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা দেশকে ফোকলা করে দিয়েছে। জানাবো দফায় দফায় বৈঠক, ইস্যু ভিত্তিক কর্মসূচিতে রাজপথে নামবে বিএনপি। এবং সর্বশেষ জানাবো কোটা বিরোধী আন্দোলন রাজনৈতিকভাবে মোকাবেলার ইচ্ছা নেই বললেন ওবায়দুল কাদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শর্ত সাপেক্ষে মুক্তি, ৪ বছর ৮ মাসই হাসপাতালে ছিলেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। ২০২০ সালের ২৫শে মার্চ সরকারের নির্বাহী আদেশের শর্ত সাপেক্ষে মুক্তির পর গত ৪ বছর ৮ মাসের বেশি সময় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন তিনি। বর্তমানে একই হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে নিবিড় পর্যবেক্ষণে তিনি। তার শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়েছেন চিকিৎসকরা। শঙ্কা প্রকাশ করেছেন দলটির নেতারা। বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম জানিয়েছেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা অবনতির দিকে। প্রতিবারই তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হচ্ছে, এটা উদ্বেগজনক। এবার ভর্তি করার পর তার স্বাস্থ্যের আরো অবনতি হয়েছে। বিএনপির অভিযোগ, আওয়ামী লীগ সরকার রাজনৈতিক কারণে খালেদা জিয়াকে মুক্তি দিচ্ছে না। দলের চেয়ারপারসনের নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠানোর দাবিতে ২০২১ সালের ২৩শে নভেম্বর থেকে আন্দোলন কর্মসূচি পালন করে আসছে বিএনপি। বিএনপির পক্ষ থেকে প্রথম ৮ দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। এরপর ২০২৩ সালের ১৪ অক্টোবর সারা দেশে অনশন কর্মসূচি পালিত হয়। চলতি বছর ২৯শে জুন সর্বশেষ ৩ দিনের কর্মসূচি পালন করে দলটি। সর্বশেষ ৯ জুলাই এক বিবৃতির মাধ্যমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার দাবিতে দলের পক্ষ থেকে শিগগির কর্মসূচি দেওয়া হবে। দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার মুক্তি সহ ৫টি বিষয় সামনে রেখে চলতি সপ্তাহ থেকে সর্বাত্মক কর্মসূচিতে যাচ্ছে বিএনপি। যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে বৈঠক শেষ হওয়ার পরপরই এ কর্মসূচির ঘোষণা আসতে পারে। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা দেশকে ফোকলা করে দিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশে গণতন্ত্রহীনতায় সংকট চলছে। আজকের প্রধানমন্ত্রীর বক্তব্যে পরিষ্কার বোঝা যায় দেশের সংকট রয়েছে, অনাচারে দেশ ছেয়ে গেছে। পরিষ্কার বোঝা যাচ্ছে সরকারের পৃষ্ঠপোষকতায় দুর্নীতি হচ্ছে। সরকার ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্নীতি করে দেশকে ফোকলা করে দিয়েছে, ব্যাংকগুলোকে দেউলিয়া করে দিয়েছে। এসব বিদ্যমান সংকট সমস্যার সমাধানে আমাদের এক দফা কর্মসূচি চলছে। এক দফা আন্দোলনের বাস্তবায়ন ছাড়া দেশের সংকটের সমাধান হবে না। নজরুল ইসলাম খান বলেন, যারা দুর্নীতি ও লুটপাট করে দেশকে ধ্বংস করে দিয়েছে, সরকার তাদেরকে নিরাপদে দেশ থেকে বের করে দিচ্ছে। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই। মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর তাকে কারাগারে বন্দী রাখা হয়েছে, তিনি চিকিৎসা পর্যন্ত পাচ্ছেন না। আদালতে দোহাই দিয়ে খালেদা জিয়ার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। কোটা সংস্কারের আন্দোলন সম্পর্কে নেতা বলেন, কোটা বাতিল নয়, সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। সরকারের উচিত কোটা সংস্কারের ব্যবস্থা করা। প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা যখন শপথ গ্রহণ করেন তখন বলেন, রাগের বশবর্তী হয়ে বা বিরাগভাজন হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। কিন্তু আমরা দেখলাম প্রধানমন্ত্রী বিরাগভাজন হয়ে বলে দিলেন কোটা বাতিল হবে না। শিক্ষার্থীদের যুক্তিসঙ্গত দাবির প্রতি বিএনপির সমর্থন রয়েছে। দফায় দফায় বৈঠক, ইস্যু ভিত্তিক কর্মসূচিতে রাজপথে নামবে বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির, সরকারের বিভিন্ন পর্যায়ে দুর্নীতি এবং ভারতের সঙ্গে অসম চুক্তির সমঝোতার প্রতিবাদ সহ নানা ইস্যুতে কর্মসূচিতে যাবে বিএনপি। এসব কর্মসূচিকে শুরুতে জনসম্পৃক্ততামূলক এবং পরে সময় সুযোগ মতো এক দফার আন্দোলনের রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে দলটির। আন্দোলনের ধরন প্রকৃতি নিয়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে দলের হাইকমান্ড। একই সঙ্গে সমমনা দল ও জোটের সঙ্গে বৈঠক করে দেওয়া হচ্ছে মতামত। সবার মতামতের ভিত্তিতে নতুন কর্মসূচি নির্ধারণ করতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি, আজ কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা চলছে। অবৈধ সরকার অপসারণের যে আন্দোলন শুরু হয়েছিল, সে চলমান আন্দোলন আরো গতিশীল করতে এবং সফল সমাপ্তির দিকে নিয়ে যেতে তারা আলোচনা করছেন। কর্মসূচি কি হবে তা পরে ঠিক করা হবে। বিভিন্ন বৈঠকে উপস্থিত কয়েকজন নেতা জানান, খালেদা জিয়ার মুক্তির দাবিটি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে গণতন্ত্র, ভোটাধিকার পুনরুদ্ধার, দেশবিরোধী চুক্তি, সীমাহীন দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা হবে। কর্মসূচি নির্ধারণে বিএনপি কেন্দ্রীয় ও সমমনা মিত্র দলগুলোর সঙ্গে বৈঠকে সবাই নিজ নিজ মতামত তুলে ধরেন। খুব শিগগির নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। বিশেষ করে ভারতকে দেওয়া বাংলাদেশের করিডোর প্রসঙ্গে সোচ্চার হতে বিভিন্ন পর্যায় থেকে প্রস্তাব এসেছে। কর্মসূচিতে যেসব জেলার উপর দিয়ে রেল করিডোর যাওয়ার কথা রয়েছে, সেসব জেলায় কর্মসূচি জোরদার করা হবে।
দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানানো হবে। একই সঙ্গে কর্মসূচি জোরদার করতে পদযাত্রা সহ লিফলেট বিতরণেও কর্মসূচি হাতে নেওয়া হবে। জানা গেছে আগামী এই শুক্র অথবা শনিবার ঢাকায় সমাবেশ করার চিন্তা করছে বিএনপি। এজন্য গত দুদিন ঢাকার পাশের জেলাগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে প্রস্তুতি সভা করেছেন সাংগঠনিক নেতারা। এই সমাবেশ থেকে একগুচ্ছ কর্মসূচির ঘোষণা আসবে এমনটাই বলছেন তারা। কর্মসূচি বাস্তবায়নে এরই মধ্যে জেলা, মহানগর ও বিভাগীয় শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনা শুরু করেছেন দায়িত্বশীলরা। সূত্র জানায় বৈঠকে কেউ কেউ 1 মাসের কর্মসূচি নিয়োগ পরিকল্পনা ঠিক করার পরামর্শ দেন, সেখানে কেউ কেউ আন্দোলনকে আরো গতিশীল করতে ডান বামসহ ইসলামী দল, বিশেষ করে জামাত ইসলামীকে যুগপৎ আন্দোলন নেওয়ার প্রস্তাব করেন। বেশিরভাগ নেতা ও 3 মাসের কর্মসূচির রোডম্যাপ করার পরামর্শ দেন। তবে কতদিনের কর্মসূচি দেওয়া হবে তা এখনো ঠিক হয়নি। তাদের প্রস্তাবিত কর্মসূচির মধ্যে 10 সাংগঠনিক বিভাগের সমাবেশ এবং জাতীয় সংলাপ করার প্রস্তাব দিয়েছেন কেউ কেউ। ভারতের সঙ্গে সমঝোতা চুক্তি অনুযায়ী যেসব অঞ্চল দিয়ে পরীক্ষামূলকভাবে রেল করিডোর দিয়ে চলাচল করবে সেসব স্থানে বিক্ষোভ মিছিল এবং কালো পতাকা প্রদর্শন কর্মসূচি দেওয়ার প্রস্তাব দেন তারা। পাশাপাশি জেলা এবং উপজেলা পর্যায়ে কর্মসূচি হাতে নিতে বলা হয়। সমমনাদের সঙ্গে বৈঠকে আলোচিত ইস্যুগুলোতে লিফলেট বিতরণ, গণসংযোগ, পদযাত্রা, লং মার্চ, রোড মার্চ সহ একগুচ্ছ কর্মসূচি নিয়ে মাঠে নামার প্রস্তাব দেওয়া হয়। 12 দলীয় জোটের শরিক বিএলডিপির মহাসচিব সাদাত হোসেন সেলিম বলেন, আন্দোলনকে আরো বেগবান করতে ইসলামী দল সহ সরকার বিরোধী আরো কয়েকটি রাজনৈতিক দলকে যুগপথে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া আগামী দিনের কর্মসূচি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে, তবে কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি। বিএনপি নেতারা জানান, কর্মসূচি নির্ধারণে দলের সিনিয়র নেতা, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক সহ অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে গত শনিবার 2 দফায় বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে সমাবেশ, বিক্ষোভ, পদযাত্রা, গণমিছিল, লিফলেট বিতরণের মতো কর্মসূচি প্রস্তাব দেন নেতারা। সূত্র জানায় একই সঙ্গে সমমনা দল ও মিত্রদের কাছ থেকে মতামত নেওয়া হচ্ছে। 2 দফায় দলের যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতা ছাড়াও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায় ও আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় এসব প্রস্তাবনা উত্থাপন এবং কর্মসূচি চূড়ান্ত করা হবে। এসব কর্মসূচির মধ্যে যুগপৎ বেশ কিছু কর্মসূচি আসতে পারে। দলটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে জনগণ সোচ্চার। এর সরকারের সীমাহীন দুর্নীতি ও ভারতের সঙ্গে অসম চুক্তির প্রতিবাদে দেশের মানুষ আন্দোলন করছে। ভারতীয় ট্রেনের জন্য যে করিডোর চুক্তি হয়েছে তা জাতির জন্য অমঙ্গল বয়ে আনবে। এটা দেশের নিরাপত্তার জঘন্য হুমকি। দেশের স্বার্থে বিএনপি কর্মসূচি দেবে, শিগগিরই নতুন কর্মসূচি আসবে। কোটা বিরোধী আন্দোলন রাজনৈতিকভাবে মোকাবেলার ইচ্ছা নেই বললেন ওবায়দুল কাদের। কোটা বিরোধী আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার কোনো ইচ্ছা সরকারের নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বিবৃতিতে ওবায়দুল কাদের কোটা বিরোধী আন্দোলন নিয়ে বিএনপি সহ একটি চিহ্নিত মহলের ষড়যন্ত্র, অপকৌশলের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য সাধারণ শিক্ষার্থী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কোটা বিরোধী আন্দোলন একটি অরাজনৈতিক আন্দোলন, অথচ বিএনপি ও তার দোসররা এই আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার পায়তারা চালাচ্ছে। কোটা বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে বিএনপি নেতৃবৃন্দ বক্তৃতা, বিবৃতির মাধ্যমে উস্কানি দিচ্ছেন। সরকার একটি অরাজনৈতিক আন্দোলনকে কেন রাজনৈতিকভাবে মোকাবেলা করবে? কোটা বিরোধী আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার কোনো ইচ্ছা সরকারের নেই। তিনি বলেন, ইতিপূর্বে বিএনপি ও তার দোসররা সব আন্দোলন ব্যর্থ হয়েছে। এখন তারা শিক্ষার্থীদের এই কোটা বিরোধী আন্দোলনের উপর ভর করছে এবং এটাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অপচেষ্টা চালাচ্ছে। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করার জন্য আহ্বান জানিয়েছি। সরকারি চাকরিতে কোটার বিষয়টি আদালতে বিচারাধীন হয়েছে। এখানে সরকারের কিছু করার নেই। তাই কারো উস্কানিতে পড়ে সরকার বিরোধী বক্তব্য না দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি পরিহার করে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার জন্য তাদের প্রতি আহ্বান জানাচ্ছি। চূড়ান্ত শুনানিতে আদালত সব পক্ষের বক্তব্য এবং যুক্তিতর্ক আমলে নিয়ে চূড়ান্ত রায় প্রদান করবেন। আমরা আশা করি অচিরেই এই বিষয়টির সমাধান হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।